রাত 12টা আর আমরা শিয়ালদায় যাচ্ছি। কল্যাণপুর থেকে লাস্ট ট্রেন করেছি আর আমরা যাবো ঘাটশিলা, খুব সুন্দর বিউটিফুল প্লেস। আর সেখানে এক বিশেষ অর্ডিনেশন প্রোগ্রাম রয়েছে। আর আমার সাথে রয়েছে নরবলিন্দা এবং দেব ভুইয়া। আমরা তিনজন ঈশ্বরের রাজ্য বৃদ্ধির জন্য, প্রভুর কার্যের জন্য আমরা ঘাটশিলায় যাচ্ছি। আপনারা দেখতে থাকুন, প্রার্থনা করুন এইভাবে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আমাদের হাওড়া থেকে ট্রেন ধরে নিলাম, খড়গপুর যাওয়ার ট্রেন। এবার খড়গপুর থেকে ওখান থেকে ট্রেন ধরবো, ধরে আমরা যাবো ঘাটশিলা যাচ্ছি। তো অনেকক্ষণ অপেক্ষার পর এই ট্রেন পেলাম, 3টের সময় ট্রেন ছাড়ছে। ঠিক আছে, চলো খড়গপুরে নেমে আমার দেখা হবে। দেব মাস্টারবাবু, আজ অভিজ্ঞতা শেয়ার হবে। আমাদের ট্রেন ঢুকে গেছে। ঘাটশিলা প্ল্যাটফর্মে নেমে গেলাম। ঈশ্বর আমাদের সুন্দর এবং নিরাপদে নিয়ে এসেছেন, তার জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই। তো এবার আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে গিয়ে আমরা আবার তো আমাদের পাস্টার বাবুর অর্ডিনেশন প্রোগ্রাম শেষ হয়েছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো ওখান থেকে মেন রাস্তা আসার জন্য 2 দাদা ছিলেন, তারা আমাদের মেন রাস্তা পর্যন্ত নিয়ে এসেছিলেন গাড়ি ধরিয়ে দেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত সেখান থেকে আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না ঘাটশিলা প্ল্যাটফর্ম যাওয়ার জন্য। আবার সেখান থেকে অন্য একটা জায়গায় বাইকে করে নিয়ে গেলেন তারা। তো রাস্তাঘাট খুব সুন্দর দেখতে পাচ্ছ, মালভূমি এলাকা, পুরো উঁচু নিচু জায়গা। তো আমরা ম্যাজিক গাড়িতে বসেছিলাম, সেই সময় বিভৎস ঝড় উঠেছিল।
এখান থেকে আমরা এবার ঘাটশিলা প্ল্যাটফর্ম যাব। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, তো বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসছি বাড়ির দিকে। এবার দেখতে পাচ্ছ দূরে পাহাড়, সেটা দেখানোর চেষ্টা করছি কিন্তু এত জঙ্গল যে সেগুলো দেখানো যাচ্ছে না ঠিকঠাক। দূরে হালকা পাহাড় দেখা যাচ্ছে, খুবই সুন্দর পরিবেশটা। আর আসার পরে চারিদিকে অনেক চার্চ দেখলাম। এই একটা চার্চ দেখা যাচ্ছে, দেখো চার্চের সামনে থেকে সুন্দর রাস্তা চলে গেছে, যেটা পাহাড়ের দিকে গেছে মনে হয়, আমাদের মনে হচ্ছে তাই জন্য পাহাড়ের দিকে রাস্তাটা গেছে। খুব সুন্দর পরিবেশ, না দেখলে বলে বোঝানো যাবে না। তাই এখানে মাটির ঘরের দেয়ালে এত সুন্দর সুন্দর করে কালার করা, অপূর্ব লাগছে। কিছুটা শান্তিনিকেতন স্টাইলে, শান্তিনিকেতনে যখন আমরা যেতাম, বহুবার গিয়েছি, সেখানে এরকম ধরনের কাজ আমরা দেখতে পাই দেয়ালের উপরে। আবার দেখো বন্ধুরা, দূরে পাহাড় দেখা যাচ্ছে। পাহাড় দেখানোর চেষ্টা করছি কিন্তু পাহাড় কিছুতে দেখাতে পারছি না, কারণ সামনে জঙ্গল আর ঘর বাড়িতে সব ঢাকা পড়ে যাচ্ছে। তো আমরা ঘাটশিলা প্ল্যাটফর্মে চলে এসেছি, ব্যাক টু কলকাতা। কলকাতা টিকিট কাটতে যাচ্ছেন দেবদাস। ফার্স্টটাও মুড়ির বস্তা। তো ঘাটশিলা থেকে ট্রেন ধরে নিলাম, ঝাড়গ্রাম লোকাল। তো এই ট্রেনটা ধরার কথা ছিল না, পেয়ে গেলাম, তাই উঠে গেলাম ট্রেনটাতে। এবার ট্রেনে উঠে শুনলাম এটা খড়গপুর পর্যন্ত যাবে, আমাদের জন্য আরও ভালো হলো। ঈশ্বর আমাদের জন্য পথ প্রস্তুত করে দিচ্ছে সুন্দরভাবে। এবার আমরা হাওড়ায় নেমে গিয়েছি রাত্রির দিকে। হাওড়া থেকে ট্যাক্সি ধরে শিয়ালদায় যাব। তো শিয়ালদায় ঢুকে গেলাম, টিকিট কাউন্টার বন্ধ ছিল, দেবকে মাছগুলো দেখিয়ে নিলাম। এবার আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরলাম ডায়মন্ড হারবার লোকাল। তো ট্রেন পুরো খালি ছিল, তাই আমরা সুন্দরভাবে শুয়ে ঘুরলাম।
বসে বসে ঘুম দেওয়া শুরু করে দিয়েছি, কারণ দুরাত্রি প্রায় ঘুম হয়নি বললেই চলে। তো এবার আমরা কল্যাণপুরে নেমে গেলাম। অনেক কষ্ট, অনেক পরিশ্রমের পরেও প্রভু আমাদের সুন্দরভাবে সেই সুদূর ঘাটশিলায় নিয়ে গেছেন এবং সুন্দরভাবে আবার আমাদের কল্যাণপুরে পৌঁছে দিয়েছেন। তাই পরম পিতাকে প্রাণ ভরে ধন্যবাদ জানাই আমরা প্রত্যেকে। তাই তো বাসবাবু? আমরা ঘাটশিলা থেকে খুব সুন্দরভাবে আবার পৌঁছালাম কল্যাণপুরে, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আর আমার এই যাত্রায় আমার সঙ্গে ছিল অর্ঘদীপ দা এবং দেব, আর তাদের জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ। জয় জয় যিশু, জয় যিশু। ওকে, ভালো থাকবেন, ঈশ্বর আপনার সকলকে আশীর্বাদ করুন।